আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বুঝতেছেন না যে প্রাথমিক সহকারী শিক্ষক ভালো হবে নাকি পোস্টাল অপারেটর ভালো হবে, তাদের জন্য এই ভিডিওটি। আসলে প্রথমেই দেখুন যে প্রাথমিক সহকারী শিক্ষক যে কারণে পোস্টাল অপারেটর থেকে ভালো হবে। প্রথমেই লিখছি যে প্রাথমিক শিক্ষক 13তম গ্রেড আর পোস্টাল অপারেটর 15তম গ্রেড। গ্রেড বিবেচনায় সহকারী শিক্ষক এখানে এগিয়ে থাকবে। এরপরে দেখেন যে আমাদের পোস্টাল অপারেটরের পোস্টিং অনেক সময় দূরে দেয়, বাসা থেকে 200-300 কিলোমিটার দূরেও পড়তে পারে এবং কি নিজ জেলায় চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আবার কিছুদিন পর পর ট্রান্সফার করে দেয়, অর্থাৎ এক জায়গায় চাকরি করতে পারবেন না। আর এখানে যদি আপনি হেড অফিসে এ গ্রেড, বি গ্রেড জেলা পোস্ট অফিসগুলোতে যদি আপনি চাকরি পান, তাহলে দেখবেন যে এখানে ব্যাংকিংয়ের মতো লেনদেন আছে। সঞ্চয় ব্যাংক শাখায় যদি কাজ করেন, যেখানে আপনাকে টাকা গ্রহণ, টাকা আবার প্রদান করতে হবে, আবার সঞ্চয়পত্র খুলতে হবে, এগুলোতে অনেক চাপ ব্যাংকের মতোই। আবার ব্যাংকের মতো এখানে হালাল হারামের বিষয় আছে। তারপর আবার এখানে অফিস করতে ব্যাংকের মতো হিসাব মিলিয়ে আসতে আসতে রাত 7টা-8টা বাজতে পারে। এগুলো শুধুমাত্র হেড অফিসগুলোতে ঘটে। আচ্ছা, হেড অফিসগুলোতে এছাড়াও আছে আপনার, যদি আপনি মেইল শাখায় কাজ করেন, মেইল শাখাতে চিঠিপত্র হিসাব মিলাতেও আপনার অনেক সময় পেইন মনে হতে পারে। যদিও সেখানে একটু চাপ কম, শুধু সঞ্চয় শাখাতে একটু চাপ বেশি। বিভাগীয় শাস্তির ব্যবস্থা আছে এখানে। যদি আপনি সামান্য ভুল করেন বা অন্যায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি হবে। অনেকের পেনশন সংক্রান্ত ঝামেলা হয়। এরপরে দেখেন কিছুদিন পর পর ট্রান্সফার করবেই, এটা খুবই স্বাভাবিক, এখানে এক জায়গায় রাখবে না। আর উপজেলাগুলোতেও সঞ্চয় ব্যাংকের কাজ বর্তমানে বন্ধ আছে, কিন্তু এটা অদূর ভবিষ্যতে চালু হতে পারে। চালু হলে উপজেলাগুলোতেও কাজের চাপ বাড়বে। এখন অনেকেই মনে করেন যে পোস্টাল অপারেটর একটা অফিসিয়াল জব, আর শিক্ষকতা সেখানে বাচ্চাদের পড়াতে হয়, অনেক কষ্ট, অনেকেই মনে করে। কিন্তু সেখানে তো কোনো অফিসিয়াল ঝামেলা নেই, প্যারা নেই। যদি আপনি পোস্টাল অপারেটরকে পছন্দ করেন, তাহলে হতে পারে আপনি হয়তো শুনেছেন যে উপজেলা পোস্ট অফিসগুলোতে কাজের চাপ নাই বললে চলে, অনেক কাজ কম। মানে চিঠিপত্র ইস্যু খুব বেশি হয় না, আবার সঞ্চয় ব্যাংকের কাজ নেই, অর্থাৎ এফডি, এসবি, জমা, গ্রহণ, উত্তোলন এগুলো কোনোটাই হয় না, যার ফলে উপজেলা অফিসগুলোতে কাজ একেবারেই নেই। উপজেলায় পোস্টিং হলে আবার সেক্ষেত্রে এখানে প্রাইমারি থেকে কিছুটা আরাম আছে, ওই রকম পেইন নেই, বাচ্চা পড়ানোর মতো পেইন নেই। আবার অনেকে মনে করতে পারে যে এখান থেকে বাড়তি আয় করা সম্ভব, অর্থাৎ দুর্নীতি বা অবৈধ ইনকামের পথ আছে। এটা অনেকে মনে করেন, কিন্তু আসলে নাই। এখানে আপনি চাইলে বাস্তবিক অর্থে কোনো আয় নেই, যদি আপনি ছ্যাঁচড়ামি না করেন। আর এই ছ্যাঁচড়ামি করতে গিয়ে যদি ধরা পড়ে যান, তাহলে অবস্থা খারাপ হবে। আর আরেকটা বিষয়, যারা ব্যাংকে চাকরি করতে চান না, তারা কোনোভাবেই এই পোস্টাল অপারেটর আসা ঠিক হবে না। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারেন। প্রমোশনের কথা যদি বলা হয়, এখানে পোস্টাল অপারেটর 15তম গ্রেড থেকে 2 দিকে যাওয়ার সুযোগ আছে। উপজেলা পোস্টমাস্টার বা সহকারী পোস্টমাস্টার গ্রেড 13তম, আর অন্যদিকে পরিদর্শক 12তম গ্রেড। এখানে দেখেন উপজেলা পোস্টমাস্টার, আপনি পোস্টাল অপারেটর থেকে উপজেলা পোস্টমাস্টার হওয়ার সম্ভাবনাই বেশি, যেটি 13তম গ্রেড। আর যেখানে প্রাথমিক সহকারী শিক্ষক শুরুতেই 13তম গ্রেড, এমনকি সেটা 11তম হওয়ার সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে। এবং আপনি দেখেন এখানে উপজেলা পোস্টমাস্টার 13তম গ্রেডে পদোন্নতি পাওয়ার পর আপনি পেতে পারেন ডেপুটি পোস্ট মাস্টার 11তম গ্রেড, যেটি প্রাথমিক শিক্ষক অলরেডি পেতে যাচ্ছে, হয়তোবা অদূর ভবিষ্যতে পাবে, নাও পাইতে পারে, কিন্তু 13তম গ্রেড তো আছেই। তাহলে আপনি এখানে দেখেন যে আপনি উপজেলা পোস্টমাস্টারে আসতেছেন, তারপর ডেপুটি পোস্টমাস্টারে আসতেছেন যে গ্রেডে, এখানে গ্রেড যা তা তো বেতন তো সেই গ্রেড অনুযায়ী হবে, এবং এছাড়া অতিরিক্ত কোনো সুবিধা নেই। তদুপরি উপজেলা পোস্টমাস্টারে আপনার বাসা ভাড়া কাটবে। আর এদিকে যদি আপনি পরিদর্শক হন 12তম গ্রেড, সেখান থেকে আপনি শেষ বয়সে পদোন্নতি পেয়ে সুপার 11তম গ্রেডে আসতে পারেন। আর অন্যদিকে প্রাথমিক সহকারী শিক্ষক 13তম গ্রেড, এখান থেকে প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক 10ম গ্রেডে আসার সম্ভাবনা রয়েছে। যদি এটি নাও হয়, 13তম গ্রেডেই থাকবে হয়তোবা, এবং অদূর ভবিষ্যতে এটি 11তম গ্রেডে
উন্নীত হতে পারে।